আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আলোচনা করব আমাদের পিডির অ্যাপ্লিকেশন নিয়ে। মেইনলি আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে আমরা আমাদের ইকুয়েশন আছে, যেমন হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, এইগুলো আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবলের মাধ্যমে সলভ করা শিখবো এখানে। ঠিক আছে? আর এইখানে তাহলে আমরা প্রবলেম গুলা যদি দেখি একটু, এই যে এদিকে একটু দেখি। হ্যাঁ, এই যে এইখানে। হুম। আমরা মেইনলি আজকে এই 5টা প্রবলেম নিছি, এগুলো আমি এক এক করে করা ট্রাই করব। একটু টাইম লাগবে, সবাই একটু ধৈর্য সহকারে আর কি করার ট্রাই করো। দেখো, প্রথম থেকে শুরু করি। আচ্ছা, এই যে এইটাকে আমরা বলি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল হিট ইকুয়েশন। হিট ইকুয়েশনটা কিরকম? ডেল ইউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এটা। এখন এইখানে একটা কথা আছে যে এই জিনিসটা কি মিন করতেছে আর কি, সেটা যদি আমরা বলতে চাই। দেখো, আমাদের এই যে এইরকম একটা রড টাইপ আর কি, রড টাইপ একটা, মানে রড টাইপ কোনো একটা সলিড, কোনো একটা সলিড বস্তু আছে ধরো। নর্মালি আমরা মনে করো একটা তার, বা তার কনসিডার করি, মানে ওয়্যার কনসিডার করি আমরা এটা। এখন এই দিক দিয়ে আমাদের কি হয়, নর্মালি যে আমরা যে এই দিক দিয়ে আমাদের আই, মানে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে কি হয়, ওই যে এই জিনিসটা মধ্যে একটা তাপ উৎপন্ন হয়, সেটা তো আমরা জানি, তাই না? সেই তাপটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে, মানে, আর নর্মালি যদি একটা চিন্তা করি, আমি এইটা দ্বারাই বুঝাই। মনে করো এরকম তোমার কাছে একটা সলিড কোনো একটা বস্তু আছে, এরকম এরকম একটা সলিড বস্তু আছে। তাহলে এখন এই তোমাকে বলে দিছে হচ্ছে এই দুই প্রান্তে ওদের জন্য যে, মানে এই ইনসুলেটেড ধরতে পারি আমরা এখানে। তাহলে ওদের এই পজিশনে মনে করো এট ইউ অফ, এটা মনে করো টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এল, যে কোনো একটা পয়েন্টে, মানে ইনিশিয়ালি এইটুকু ডিস্টেন্স যদি হয় এক্স, তাহলে দেখো টেম্পারেচারটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় সেটা হচ্ছে আমরা এই কোয়েশনের মাধ্যমে বের করি। এই ইনিশিয়ালি এই পয়েন্টে কিন্তু ওর টেম্পারেচার জিরো থাকে, আবার যখন আমি ফাইনাল পয়েন্টে যাই এইখানেও ওর টেম্পারেচার থাকবে জিরো। এই যে এইখানে ওইটাই বলছে। আর এদের মাঝামাঝি কোনো একটা পজিশনে যে টেম্পারেচারটা, সেটা হচ্ছে যে কোনো একটা ফাংশন, এই ফাংশনটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিতে পারে, অথবা এইখানে যে কোনো একটা ফাংশন ধরে নিছে। মনে করো তোমাকে যদি বলা হয় টি ইজ ইকুয়াল টু, মনে করো যে কোনো সময়ে, টি ইকুয়াল টু যে কোনো সময়ে, অথবা তোমাকে বললো যে ইনিশিয়ালি তোমার এখানে ছিল, এখন ইনিশিয়াল তোমাকে বলতেছে তুমি এই পয়েন্টে জানো যে ওর মান জিরো, বাট এই মাঝখানের পয়েন্টে ওর ভ্যালু, মানে টেম্পারেচারটা কত সেটা কিন্তু আমরা জানি না। সেইটা আমরা এই যে এই ফাংশন দ্বারা, মানে ওয়াই অফ এক্স কমা জিরো ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এই ফাংশন দ্বারা আমরা বলতে পারবো যে এই পজিশনে ওর টেম্পারেচারটা কত হবে সেটা। যাই হোক, আই গেস বোঝা গেছে। আর টেম্পারেচারটার জন্য যদি আমি এইখানে তোমাদের একটা গ্রাফ ড্র করি, মানে সময়ের সাথে সাথে আমার টেম্পারেচারের যে পরিবর্তনটা সেটা কি হইতেছে, এইদিকে টি নিলাম, এইদিকে ইউ নিলাম, তাহলে দেখো তো এইরকম হবে কিনা। সময়ের সাথে সাথে একটা পর্যায়ে যে আবার তো জিরো হয়ে যাইতেছে, তাই না? আর এইরকম কোন একটা পজিশনে ম্যাক্সিমাম ভ্যালু হবে। যাই হোক, এটা আমাদের ম্যাথে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে হিট ইকুয়েশন আসলে কি মিন করতেছে এখানে, এই জিনিসটা। ওকে, তাহলে এই যে এই যে ডিফারেন্সিয়াল, ডিফারেন্সিয়াল মানে মেইনলি হচ্ছে পিডি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটাকে এখন আমরা সলভ করে শিখবো। আচ্ছা, তাহলে এইটা যদি সলভ করতে যাই আমাদের একটা কাজ করতে হবে। দেখো তো এইখানে ডেল ইউ বাই ডেল টি আছে, আর ডেল ইউ স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, এই দুইটা টার্ম আছে। তাহলে এইখানে আমাদের শুরুতেই আমি এক নাম্বারটা ফার্স্টে করতেছি, এটা আমাদের এক নাম্বার কোশ্চেনের সলিউশন। সলিউশন, তাহলে এক নাম্বারে শুরুতেই আমাদের একটা, দেখো এই যে যেহেতু আমরা ইউ এর সলিউশন বের করব, ইউ অফ এক্স কমা টি, এটা বের করতে, এটা যদি বের করতে চাই এটাকে তুমি একটা কিছু ধরে নাও। কিভাবে ধরবা? দেখো, এইখানে একটা ফাংশন ধরবো আমি এক্স এর রেসপেক্টে, আরেকটা ধরবো টি এর জন্য। তাহলে এইখানে আমি বলতে পারি যে এইরকম একটা ফাংশন, একটা হচ্ছে এক্স অফ এক্স আর একটা হচ্ছে ক্যাপিটাল টি অফ টি, এটা রাখলাম। তাহলে দেখো তো এখন আমাদের এইখানে কি কি লাগবে, তোমার মেইন ইকুয়েশন হচ্ছে যে এইটা আমাদের এক নাম্বার ইকুয়েশন। তাহলে এইখান থেকে তুমি যদি ডেল ইউ বাই ডেল টি করো, মানে ইউ এর টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে সেটা করলে আমরা জাস্ট
এটা তো এক্স এর ফাংশন, ওকে আর ডেরিভেটিভ করতে হইব না, জাস্ট এখানে টি প্রাইম হবে। দেখো তোমার একটাই লাগতেছে। আর এরপরে এই যে এইখানে কি লাগবে, এই যে ডেল স্কোয়ার ইউ বাই, এই যে এই পার্টটুকুর কথা বলতেছি, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার। এইটা যদি বের করতে যাই তাহলে তোমার হচ্ছে ইউ এর রেস, এই যে এটা করতে হবে, দেখো এক্স প্রাইম টি এটা থাকবে। আবার আরেকবার করলে পরে এইখানে আসবে এক্স ডাবল প্রাইম টি। এইটুকু বোঝা গেছে। এখন এইগুলো আমরা রিপ্লেস করে দিই। রিপ্লেস করলে কি আসতেছে, এ, এক নাম্বার ইকুয়েশন যদি আমরা বসাই দিই তাহলে সেই ক্ষেত্রে আসবে হচ্ছে এক্স টি প্রাইম ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এক্স ডাবল প্রাইম টি। এটা দেখো, এটা কিন্তু আমি যে প্রসেস আগাইতেছি এটা হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবলের প্রসেস। এটা মনে রেখো আর কি, একটা বুঝলে পরে বাকিগুলো ধরতে পারবা। তাহলে এইখান থেকে আমরা চাইলে পরে দেখো এই যে এই জিনিসটা লিখতে পারি, টি প্রাইম বাই সি স্কোয়ার টি। কারো কোনো প্রবলেম থাকার কথা নাই এই পর্যন্ত। আচ্ছা, দেখো দুইটার রেশিও যেহেতু সেম, তুমি এই দুইটার মান কোনো একটা কনস্ট্যান্ট কে ধরে নিতে পারো। এটাকে এক নাম্বার ইকুয়েশন দাও। তাহলে এইখান থেকে, আচ্ছা এক না দিলেও হবে, এইটা এক নাম্বার ফ্র্যাকশন, এইটা দুই নাম্বার ফ্র্যাকশন, আর এইটা ধরো তিন নাম্বার। তাহলে এক আর তিন নিলে তুমি এইখানে একটা ইকুয়েশন লিখতে পারো এই যে এরকম, এক্স ডাবল প্রাইম মাইনাস কে এক্স ইজ ইকুয়াল টু জিরো। এটা একটা। আর এইখান থেকে পাবা হচ্ছে টি প্রাইম মাইনাস কে সি স্কোয়ার টি ইকুয়াল টু জিরো। এটা আমরা পেলাম। ওকে, তাহলে এখন তোমার হচ্ছে কয়েকটা কন্ডিশন আসবে। দেখো এইখানে আমি ইন ডিটেলসে একটা করাবো, বাকিগুলা শর্টকাটে করার ট্রাই করবো, বাট তোমরা একটু খেয়াল করো, বুঝতে পারবা। এখন আমরা একটা কেস কনসিডার করি, কেস ওয়ান ধরো, কেস ওয়ান এখানে কে ইকুয়াল টু কেস ওয়ানে জিরো ধরো, কে ইকুয়াল টু জিরো ধরো। তাহলে দেখো তো প্রথম ইকুয়েশনটা কি আসবে, এক্স ডাবল প্রাইম ইকুয়াল টু জিরো, আর এইদিকে আসবে হচ্ছে টি প্রাইম ইজ ইকুয়াল টু জিরো। বা এইটাকে যদি সলভ করো এইখান থেকে তুমি পাবা হচ্ছে, আহ, দেখো একবার করলে সি ওয়ান এক্স প্লাস সি টু। আচ্ছা এটা এবি ধরে নিই। দেখো এটাকে যদি একবার এই যে একটু ভেঙে করি প্রথমবার, এটা আসবে হচ্ছে একটা যে কোনো একটা কনস্ট্যান্ট একবার ইন্টিগ্রেট করার পর। তাহলে যদি আরেকবার করি, এ বা এইখান থেকে যদি এক্স আসে তাহলে সেটা হবে হচ্ছে এ এক্স প্লাস বি এটা। আর এটা কিন্তু একবারই হবে, এটা হবে জাস্ট টি ইজ ইকুয়াল টু ধরো সি। তাহলে তোমার যদি এখান থেকে ইউ কি পাইলা দেখো তো, এক্স কমা টি, এটা কি এক্স আর টি এর গুণফল, তাহলে এটা এ এক্স প্লাস বি, আর এইখানে আসতেছে হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের একটা সলিউশন পেলাম। ঠিক আছে, এখন আমরা কেস টু তে যাই। আচ্ছা কেসগুলো আমি পাশাপাশি লিখি। কেস একটা আসলো, এইখানে করি, তাও কালার চেঞ্জ করি। হুম। এখন যদি কেস টু তে তুমি ধরো হচ্ছে কে এর মানটা গ্রেটার দেন জিরো, এটা হচ্ছে কেস। আচ্ছা, গ্রেটার দেন জিরো ধরলে পরে দেখো তো কে এর মানটা তুমি যদি পি স্কোয়ার ধরো, তাহলে এইটা কি গ্রেটার দেন জিরো রিপ্রেজেন্ট করে না, মানে পি এর যে কোনো ভ্যালুই নাও না কেন তুমি, এই কেটা এখন পজিটিভ ভ্যালু দিবে। তাহলে এখন তোমার যদি এখান থেকে ইকুয়েশন গুলো কি হয় দেখো তো, মাইনাস পি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু জিরো একটা পাবা, আর এন্ড টি প্রাইম, আচ্ছা দুইটাই কি মাইনাস না একটা প্লাস ছিল, না দুইটা ঠিকই আছে, মাইনাস এখানে কি হবে, পি স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়াল টু জিরো এটা আসলো। তাহলে এখন যদি এটা সলভ করো দেখো তো কি আসতেছে, এটা সলভ করার নিয়ম আমরা জানি, ওই যে আমাদের সি এফ বের করি যেভাবে ওইভাবে। তাহলে এইখান থেকে তুমি নাও হচ্ছে ডি স্কোয়ার পি স্কোয়ার
বাইরে এক্স থাকলে ইকুয়াল টু 0, আর এইখান থেকে আসবে হচ্ছে ডি ওয়ান, আরেকটা নাম দিই, এটা হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার টি, এইটা ইকুয়াল টু 0 হবে। ইকুয়াল টু 0। ওকে। তাহলে এইখান থেকে যদি আমি অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে সলভটা করি, তাহলে দেখো তো কি আসতেছে। এম, মানে ডি এর পজিশনে এম বসাইলাম, তাহলে এম ইজ ইকুয়াল টু আসতেছে প্লাস মাইনাস পি, আর এইখান থেকে তুমি পাবা হচ্ছে এম ওয়ান নাম দিয়ে এটা, এটা হচ্ছে এম ওয়ান, এটা আসবে হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার এই টার্মটা। তাহলে এখন যদি তোমাকে বলি এখান থেকে সিএফ টা কি আসতেছে, সিএফ হবে হচ্ছে, দেখো প্লাস মাইনাস এটা থাকলে আমরা কিভাবে সিএফ নির্ণয় করতাম, এইখানে কিছুই না, এইখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসো, এটা হচ্ছে সি ওয়ান ই টু দি পাওয়ার পি এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স এটা, আর ওর জন্য সিএফটা হবে হচ্ছে সি থ্রি ই টু দি পাওয়ার পি স্কোয়ার সি স্কোয়ার, যেহেতু এটা টি এর একটা ফাংশন ছিল। তাহলে এটা হইলো, তাহলে এখন যদি তোমাকে ইউ অফ এক্স কমা টি বের করতে বলে, তাহলে তো ইজিলি লিখতে পারবা, এই দুইটা গুণ করে দিবে আর কি, সি ওয়ান ই টু দি পাওয়ার পি এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স, আর এখানে হচ্ছে সি থ্রি ই টু দি পাওয়ার পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা আসলো। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, হুম, আচ্ছা কেস থ্রিটাও আই গেস ধরতে পারতেছো কি হবে, এটা কালার চেঞ্জ করে করি। তাহলে কেস থ্রিতে আমরা এখানে দেখতেছি কে যদি লেস দেন জিরো হয়, সেই ক্ষেত্রে আমাদের দেখো তো এটা কি ধরা লাগে, এই যে মাইনাস পি স্কোয়ার, এটা অলওয়েজ লেস দেন জিরো হবে। যাই হোক, এখন যদি তুমি ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা দেখো এরকম হয়ে যাবে, প্লাস পি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, আর এই দিকে আসবে হচ্ছে এন্ড টি প্রাইম প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো এম এর মানটা ওই সেম প্রসেসে যদি বের করো, তাহলে এইখান থেকে পাবা হচ্ছে এম স্কোয়ার সমান এরকম আসতো আর কি, যাই হোক এটা লিখে দিই, প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0, আর এইখান থেকে আসবে হচ্ছে এম ওয়ান প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে যদি তুমি এম বের করতে চাও, দেখো এটা আসতেছে প্লাস মাইনাস আই পি, আর এইটা থেকে বের করলে তো নর্মাল মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার, এটা আসলো। তাহলে এখন যদি তোমাকে এখান থেকে সিএফ বের করতে বলে, দেখো যখন কমপ্লেক্স আসে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, সি ওয়ান কস পি এক্স প্লাস সি টু সাইন পি এক্স, এগুলো কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারের পড়া, কিভাবে এগুলো আসতেছে সিএফ, আর এইখান থেকে আসবে হচ্ছে সি থ্রি ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার, এই টার্মটা। মানে কমপ্লেক্স থাকলে, যে এখানে যদি কমপ্লেক্স রুট থাকে সেই ক্ষেত্রে এই যে সাইন আকারে সাইন কজ এইভাবে আমাদের আসবে ব্যাপারটা, আর যখন নর্মালি যে এখানে রিয়াল রুট থাকে, যে পজিটিভ নেগেটিভ যাই হোক, সেই ক্ষেত্রে আমরা ই এর পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করি। বোঝা গেছে যে এগুলো সবগুলা রিয়াল ছিল, এর জন্য আমরা এটা নিছি, আর যখনই কমপ্লেক্স টার্ম আসতেছে তখন সেইখানে সাইন আর কজ নিয়ে আসতেছে। তাহলে এইখান থেকে তোমার ইউ এক্স কমা টি সেইটা পাইতেছে হচ্ছে এরকম, সি ওয়ান cos px প্লাস সি টু সাইন px, আর এখানে হচ্ছে সি থ্রি ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা হচ্ছে আমাদের তিনটা সলিউশন আমরা পাইলাম এখানে। এখন আমাদের কিছু ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল, ঠিক আছে, সেই ইনিশিয়াল কন্ডিশন গুলা তোমরা চাইলে প্রত্যেকটার জন্য চেক করতে পারো, বাট এইখানে যে ম্যাথ আছে একটু চেক করে দেখো আর কি, মানে ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করলে পরে এইটার মানও জিরো হয়ে যাবে, আর এই প্রথমে যেটা পেলাম ওইটার মানও জিরো হয়ে যাবে। আমাদের মেনলি কাজ করতে হয় এই যে এই টার্মটা নিয়ে, 3 নাম্বারটা, আমি 3 নাম্বারটা নিয়ে এই কাজটা করা দেখাই, একটা দেখাইলে সেম প্রসেসে এইগুলা চেক করে জিরো চলে আসবে আর কি। তাহলে এখন আমাদের ইনিশিয়াল কন্ডিশন এইরকম ছিল, ইউ অফ জিরো কমা টি ইজ ইকুয়াল টু 0। এখন দেখো এইটা যদি আমি এইখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি আসতেছে, 0, এক্স এর পজিশনে 0 বসানো, তাহলে এখানে আসবে সি ওয়ান, আর
c1 থাকবে প্লাস এই টার্মটা তো পুরো এটা জিরো হয়ে যাবে, আর এইখানে থাকবে দেখো এই যে এরকম c1 c3 ই টু দি পাওয়ার পি স্কোয়ার সি স্কোয়ার টি। আমরা কিন্তু এক্স এর পজিশনে বসাইতেছি, তাহলে টিটা টির মতোই থাকবে। তাহলে এইখান থেকে বলো, দেখো এখন তুমি কোনটাকে বলবা যে কি লিখবে এখানে। এখানে তুমি লিখতে পারো c1 ইকুয়াল টু জিরো, c2 ইকুয়াল টু জিরো, বা এই টোটাল। দেখো ই এর পাওয়ার সামথিং এটা কিন্তু কোনোদিনও জিরো হবে না। আর সি থ্রি যদি তুমি জিরো নিয়েই ফেলো, তাহলে দেখো এই সি3টা টোটালটার সাথে গুণাকারে আছে, তাহলে এই টোটাল টার্মটা জিরো হয়ে যায়। এর জন্য আমরা সি3 সমান জিরো নিতে পারবো না। এর জন্য আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে c1 ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা, তাহলে c1 ইকুয়াল টু যদি জিরো পাওয়া যায়, তাহলে দেখো তো আমাদের এখন সলিউশনটা কি রকম হইলো। এক্স কমা টি, c1 তো জিরো, তাহলে আমাদের থাকবে হচ্ছে c2 সাইন px, আর এখানে থাকতেছে c3 ই টু দি পাওয়ার পি স্কোয়ার সি স্কোয়ার টি, এই টার্মটা থাকতেছে। ওকে, তাহলে এখন আবার আমরা পরের টার্মে আসি, যে আরেকটা কন্ডিশন দিয়েছে ইউ অফ এল কমা টি ইকুয়াল টু জিরো। এইটা যদি অ্যাপ্লাই করি, দেখো তো কি হইতেছে, c2 সাইন pl ইজ ইন্টু c3 ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়াল টু জিরো। এখন ওই সেম প্রসেস যদি অ্যাপ্লাই করো, দেখো সি3 জিরো হইতে পারবে না। আবার সি2 যদি জিরো হয়, তাহলে দেখো তো তোমার, এখন তোমাদের মেইন রেজাল্ট এইটা, এটা নিয়ে আমাদের এখন কাজ। এটা তাহলে সি2 জিরো হইলেও কিন্তু এই টোটাল টার্মটা জিরো হয়ে যায়, তার মানে এইটা হইতে পারবো না, আর এইটা তো সবসময় পজিটিভ, এইটা হইতে পারবো না। তাহলে আমাদের এই ভেতরের অংশটুকু ইকুয়াল টু জিরো হবে, বা সাইন পিএল ইজ ইকুয়াল টু জিরো। আর এইখান থেকে তুমি লিখতে পারবা হচ্ছে সাইন পিএল ইজ ইকুয়াল টু সাইন এন পাই। এন পাই কেন, এই তুমি এন এর মান যাই বসাও না কেন, দেখো সাইন পাই, সাইন 2 পাই, সাইন 4 পাই সবকিছুর মানে জিরো, এর জন্য আমরা জেনারেল টার্মটা লিখলাম। তাহলে এখান থেকে লেখা যায় পিএল ইজ ইকুয়াল টু এন পাই, বা এখান থেকে পি সমান কত পাইতেছো, এন পাই বাই এল। এই হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন তুমি যদি ইউ এক্স কমা টি এর দিকে তাকাও, এটা কত আসতেছে, এটা কিন্তু আসবে c2 c3 একসাথে লিখলাম সাইন এন পাই এল ইন্টু এক্স, এটা। আর ই টু দি পাওয়ার মাইনাস পি এর পজিশনে এন পাই বাই এল হোল স্কোয়ার সি স্কোয়ার টি। এই হচ্ছে তোমার অ্যান্সার, দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করার পরে এই হচ্ছে অ্যান্সার আসলো। এরপরে দেখো আরেকটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি, কন্ডিশনটা আছে হচ্ছে ইউ অফ এক্স কমা জিরো ইজ ইকুয়াল টু দেওয়া আছে এফ অফ এক্স। তাহলে এই জিনিসটা এখন আমাদের তাহলে দেখা লাগবে, এটা কিভাবে অ্যাপ্লাই করবা। তাহলে এখন দেখো তো, আচ্ছা এই টোটাল জিনিসটাকে তুমি চাইলে এই যে এখন এইভাবে লিখতে পারো, সাম ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি, আর এই টোটাল গুলাকে তুমি বি এর নাম দাও, আর তারপরে যা আছে তাই, সাইন এন পাই বাই এল এক্স ই টু দি পাওয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার ইন্টু টি, এইভাবে রাখতে পারো। এখন দেখো যদি আমরা এই যে টি এর, এখন দেখো টি এর পজিশনে যদি জিরো বসাও, তাহলে কি হইতেছে, ইউ অফ এক্স কমা জিরো, এটা সমান দেখো তো কত হয়, এই টোটাল টার্মটা কত হয়ে যাবে তখন, এই টোটাল টার্মটা তখন কিন্তু ওয়ান হয়ে যায়, দেখছো, তখন এই টোটাল টার্মটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা এইটা সমান লিখতে পারি সাম অফ বিএন সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল, এই টার্মটা। তাহলে এখন যদি তোমাকে এই যে এইটা হচ্ছে, দেখো এই টোটালটা ইকুয়াল টু কিন্তু আবার এখন এফ অফ এক্স, কজ এইটার ভ্যালু হচ্ছে এফ অফ এক্স, এটা ইকুয়াল টু লিখে দাও এফ অফ এক্স, এফ অফ এক্স। ওকে, তাহলে এখন তোমার এই বিএনটা বের করে রাখতে হবে। বিএনটা বের করার প্রসেস কি, বিএনটা, এটা কিন্তু আমরা ফুরিয়ার সিরিজ করার সময় করছি। এখানে হচ্ছে ছিল 2/l ইন্টিগ্রেশন অফ 0 টু l পর্যন্ত এফ অফ এক্স ইন্টু সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স। এই যে এইখান থেকে আসছে, এইটা এখানে আসছে, এফ অফ এক্সটা এখানে, আর 2/l ফর্মুলা। আর এইটা যদি আমরা আরেকটু সলভ করতে যাই, তাহলে এটাও করে ফেলতে পারি এখান থেকে। দেখো এখান থেকে এফ অফ এক্স তুমি কার রেসপেক্টে করতেছো,
আচ্ছা, এইটাকে এখন কনস্ট্যান্ট আকারে তুমি বাইরে নিয়ে আসো, সমস্যা নেই। মাইনাস, আচ্ছা মাইনাস 2f(x) বাই এল এটা। আর এইখানে দেখো সাইন এক্স কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে এখানে কত আসে? মাইনাস কজ এন পাই এক্স বাই এল এটা আসে। আর নিচে যেহেতু এটা এক্স না, এর জন্য নিচে আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে এন পাই বাই এল। ভেতরটুকুকে ডেরিভেটিভ করলে ওইটা নিচে চলে যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা, এটা লিখলাম। আর এখানে তো এল, আর এখানে তো জিরো ছিল। হুম। এরপরে যদি দেখো টু, আচ্ছা মাইনাসটা আমি চাইলে এখন বাইরে নিয়ে আসতে পারি অথবা ভিতরে রাখতে পারো। আচ্ছা ভিতরেই থাক, সমস্যা নেই। এল এটা থাকলো। আর এইখানে ইনটু নিয়ে আসি এল ডিভাইডেড বাই এন পাই। আর এইখানে দেখো এল বসানোর পরে এল এল বাদ গেলে এখানে থাকবে হচ্ছে কজ এন পাই, মাইনাস কজ এন পাই আর কি। মাইনাস কজ এন পাই, উপরে না একসাথে, এন পাই এটা থাকতেছে। আর এটা মাইনাস প্লাস হয়ে যাবে। আর cos 0 মান 1, এখানে জাস্ট 1 আসবে, এরকম একটা টার্ম চলে আসবে। আর এইটাকে তুমি চাইলে এটা লিখতে পারো এখন 2f(x) ডিভাইডেড বাই n পাই 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। এইটুকু রেখে দাও, এখন n জোর হইলে পরে একটা কিছু পাওয়া যাবে। আর এটা আমাদের অ্যান্সার। এই পর্যন্ত আমাদের দিলে এটা হয়ে যাইতেছে। ওকে, আই গেস শুরু থেকে যদি কেউ খাতায় করো ঠিক মতো, মানে একটু ধরে ধরে, এটা বুঝতে পারছো। ঠিক আছে, এই সেম প্রসেসে আমরা এখন পরেরটাও দেখি। আচ্ছা, এই যে এইখানে যে ম্যাথটা দেখো তো, এই ম্যাথটা আর এখন যেটা করলাম এটা কিন্তু টোটালি সেম। দেখো এখানে u(x, 0)র মান দেওয়া আছে। আচ্ছা, দুইটা হয়ে যাবে না, একসাথে দেখাই দিই। দেখো তো কি দেওয়া আছে এখানে। এখানে দেওয়া আছে u(x, 0) = 3 sin n/x। আমরা যদি ওইখানে যাই, হুম, এখন এই যে f(x) টার মান, এই f(x) এর মানটা আছে 3 sin n/x, এই জিনিসটা দেওয়া আছে। হ্যাঁ। এখন এইটা তাহলে সলভ কিভাবে করবা? জাস্ট এই যে ওইখানে বসাই দাও, দাঁড়াও রেজাল্টে। হুম, তাহলে এখন দেখো তো কি হইতো এখানে। দেখো, তাহলে এই যে এইখানে f(x) লিখছি না, এইখানে এখন কি চলে আসতো? 3 sin n/x। তুমি কোশ্চেনে যা দেখো, এল এর মানটা 1 ও দেওয়া আছে, তোমার হচ্ছে যে ওইটার ইন্টারভালটা 0 to 1 ও দেওয়া আছে। মানে u(0, t=0) দেওয়া আছে, আবার u(1, t) it=0 দেওয়া আছে। তার মানে এই এল এর মানও তখন 1 হয়ে যাবে। বাট তুমি এখান থেকে কম্পেয়ার করেও বের করতে পারো, এটা সমস্যা নেই। এটা আসলো। এখন দেখো তো, আহ, তোমার মেন এইটা আছে আর এই জিনিসটা আছে। তাহলে এই থ্রির সাথে কম্পেয়ার করলে তুমি কার মানটা পাবা? bn। তার মানে এই ক্ষেত্রে তোমার bn এর মানটা হয়ে যাবে হচ্ছে 3। আর দেখো এইখানে আছে এল, আর ওর নিচে কিছু নাই, মিন্স 1 আছে। তাহলে এই এল আর এই 1 তুমি যদি কম্পেয়ার করো তাহলে এল এর মান অটোমেটিক্যালি 1 চলে আসতেছে। তার মানে এই ক্ষেত্রে আমাদের যে সলিউশনটা সেটা কিন্তু জাস্ট, তুমি যদি এই যে এইটুকু রাইখা দিতা, x, t = sum of bn এর জায়গা হবে 3 sin n/x/l, এটা থাকলো ইনটু e⁻মাইনাস p এর জায়গায় হচ্ছে n π/l হোল স্কোয়ার c স্কোয়ার t। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝছো? তাহলে দুইটা কিন্তু এখান থেকে হয়ে গেল। ওইটা স্যারে করাই দেয় নাই, জাস্ট এই যে আমি এখন যেটা বললাম এইভাবে তোমরা করবা। মানে সব কিন্তু এটার মধ্যে সেম। আচ্ছা দেখি। আচ্ছা, এখন এই যে এইটাও আই গেস পারবা তোমরা। দেখো এখানে ut=ux(x) এটা দেওয়া আছে। তোমার এই যে এইখানে জাস্ট এইটা চেঞ্জ। আচ্ছা, নিউম্যান কন্ডিশন, এখানে ux0, ও দেওয়া আছে।
ঠিক আছে, এটা তাহলে দাঁড়াও, এটা একটু দেখাই দিই, এটা একটু ডিফারেন্স আছে, বাট পুরোটাই সেম। আচ্ছা, এখানে বলছে ডিটারমাইন ইউ অফ এক্স অফ টি ইউজিং দি মেথড অফ সেপারেশন ভ্যারিয়েবল। আচ্ছা, এটা কিন্তু সেম, এটা হিট ইকুয়েশন সেম, এর জন্য আমরা তিনটা মান পাইছি। তিনটা মান কি কি মান পাইছি এটা যদি আরেকবার লিখি। উম, এইখানে প্রথম যে সলিউশনটা সেটা হচ্ছে ইউ অফ এক্স কমা ওয়াই, এটা পাইছিলাম হচ্ছে, একটু দেখে আসি, এক্স প্লাস বি ইন্টু সি, এক্স প্লাস বি ইন্টু সি। তারপরেরটা পাইছি হচ্ছে ইউ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত পাইছি, সি ওয়ান ই টু দি পাওয়ার পি এক্স, সি ওয়ান ই টু দি পাওয়ার পি এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস পি এক্স ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার পি স্কোয়ার সি স্কোয়ার টি, পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা পাইছি। আর লাস্টেরটা পাইছিলাম এরকম, সি ওয়ান cos px প্লাস সি টু সাইন px ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা। এখন দেখো, এইখানে প্রথমে একটু অ্যাজাম্পশন করতে হবে। অ্যাজাম্পশনটা কিরকম? অ্যাজাম্পশনটা এই যে এরকম, কন্ডিশন গুলো দেখো, এখানে ইউ এক্স আছে 0, টি, আর ইউ এক্স এল, টি দুইটা ইকুয়াল টু 0 দিছে। তার মানে এইগুলাকে তোমার আরেকবার ডেরিভেটিভ করতে হবে, প্রত্যেকটারে ইউ এক্স এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তারপরে কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। বাট একটা জিনিস একটু খেয়াল করো, তুমি ডেরিভেটিভ করলা, দেখো ডেরিভেটিভ করলে পরেও এইখানে কিন্তু এই যে ই টু দি পাওয়ার কোন একটা টার্ম, 2 নাম্বারটার ক্ষেত্রে কোন একটা টার্ম তোমার এইখানে কিন্তু গুণাকারে অলওয়েজ থাকবেই। আর গুণাকারে যদি থাকে, সেই ক্ষেত্রে তুমি টি টেন্স টু যদি ইনফিনিটি করো, এই যে টি এর মানটা দেখো, টি গ্রেটার দেন 0 দেওয়া আছে, তার মানে টি টেন্স টু যদি ইনফিনিটির দিকে নিয়ে যাও, তাইলে কিন্তু এই টোটাল জিনিসটাই তোমার ইনফিনিটির দিকে চলে যাবে। বাট দেখো, বাট তোমার কি বলছিল, এইখানে কিন্তু লাস্ট মানে টি এর মান যতই বড় হোক না কেন, এটা কিন্তু লাস্ট স্টেজে যায় 0ই হওয়া লাগবে। এর জন্য এই যে যখন দেখবে ই টু দি পাওয়ার কোনো কিছু পজিটিভ আছে, এটা কোনোদিনও পসিবল না। আর উপরেরটা তো লিনিয়ার, এটা তো সবসময় লিনিয়ারলি চলতে থাকবে। এটা তো যদি একবার দেখো, এই জিনিসটা কি বোঝায়, কোনো একটা ঢাল আর কোনো একটা কনস্ট্যান্ট, এটা ধরো এইভাবে চলতেছে, আর এই সি মাল্টিপ্লাই হইতেছে, তার মানে ও আরো বড় হইতেছে, মানে উপরের দিকে যাইতেছে, এইরকম। তাহলে এই দুইটা জিনিস টার্মটা হচ্ছে আমাদের হয়ে যায়, নর্মালি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। সো এই দুইটা নিয়ে কাজ করা যাবে না, আমাদের হচ্ছে 3 নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই 3 নাম্বারটাই যদি তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভটা করো, তাহলে দেখো তো কি আসতেছে, ইউ এক্স সমান আসবে হচ্ছে, ডেরিভেটিভ তো তাহলে এখানে হচ্ছে এরকম, দেখো মাইনাস সি ওয়ান পি সাইন পি এক্স, এটা কারো বোঝানোর দরকার নাই গেস। আর পরেরটা করলে সি টু পি cos px, এই টার্মটা আসলো। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো প্রবলেম নাই। এরপরে তাহলে আমরা এখন হচ্ছে মানগুলা বসাই দিই। আচ্ছা, এটা আমরা তাহলে এখন যদি মানটা বসাই, তাহলে দেখো তো কিরকম হইতেছে। আচ্ছা, এখানে তো আরেকটা টার্ম আছে বাইরে, এটা তো যেহেতু এক্স ইনক্লুডেড না, যেভাবে আছে ওইভাবে আমরা বসাবো। তাহলে এইখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এই টার্মটা থাকলো। তাহলে এখন ইনিশিয়াল কন্ডিশনটা এখন অ্যাপ্লাই করো। ধরো এটা আমি একটু আহ, অন্য জায়গায় নিয়ে যাই, ফ্রেশ।
এখানে ছিল ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এই জিনিসটা। আচ্ছা আমি তো এর টানছি না, এটা লাগবে না। আচ্ছা এখানে তাহলে বসো, এইটা আমাদের ছিল ইউ অফ 0, টি, এটা ইকুয়াল টু কত আসতেছে, এই যে এইখানে বসো, এইখানে বসাইলে পরে দেখো প্রথম টার্মটা 0 হয়ে যাবে, তাহলে এইখানে আসতেছে হচ্ছে c2 p ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়াল টু 0। এই টার্মটা 0 হইতে পারে না, পি তো 0 না, বা এখান থেকে আসবে হচ্ছে c2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা c2 ইকুয়াল টু 0 আসলে পরে তোমার এখন যে টা থাকতেছে সেটা কি হবে, মাইনাস c1 p সাইন px ইন্টু, এইখানে একটা c3 তো ছিল, ইন্টু c3, আচ্ছা c3 আসবে, ইন্টু c3 ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা। তাহলে এখন এখানে যদি এল বসাও, ইউ এক্স অফ এল কমা টি, এটা যদি বসাই তাহলে কি আসতেছে, মাইনাস c1 পি সাইন পি এল সি থ্রি ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো ওই যে আগেরটার মতো, এইখান থেকে আসবে হচ্ছে সাইন পি এল ইজ ইকুয়াল টু সাইন এন পাই, এই টার্মটা, বা এইখান থেকে তুমি লিখতে পারো হচ্ছে পি এল ইজ ইকুয়াল টু এন পাই, বা পি পি ইজ ইকুয়াল টু এন পাই বাই এন। এই কন্ডিশন গুলো আমরা পেয়ে গেছি। এরপরে আমাদের আর কি দেওয়া ছিল একটু যদি দেখি। হুম, তাহলে এখন তুমি আগে ইকুয়েশনটা লিখে ফেলো। কই থেকে আমরা হচ্ছে আমাদের মেন টার্গেট কিন্তু ইউ এক্স কমা টি, এই যে ইউ এক্স, আচ্ছা আমাদের ইউ এক্স ওয়াই এটা ছিল হচ্ছে এরকম, সি ওয়ান সাইন পি এক্স, বা কস ছিল ফার্স্টে, কসই লিখি, সেম কস পি এক্স প্লাস সি টু সাইন পি এক্স, এটা, আর এটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এত, এটা। এখন এই ভ্যালু গুলো তুমি এই ইকুয়েশনে বসাই দিবে, এইটাই হচ্ছে আমাদের মেন ইকুয়েশন, এইখানে বসাও। তাহলে বসাই দিলে আমাদের ইকুয়েশনের সলিউশনটা এরকম আসতেছে, ইউ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু, দেখো তুমি c2 সমান 0 পাইছো, তার মানে এই টার্মটা তোমার আর থাকতেছে না, তাহলে এখানে থাকবে হচ্ছে c1 cos p এর জায়গায় হচ্ছে n পাই বাই l ইন্টু এক্স, এটা। আর এইখানে থাকবে হচ্ছে c3 ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা। তাহলে এইটাকে আমরা এখন এক্স কমা টি, তো এখানে c1 c3 নিলাম, cos n pi x by l ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা থাকলো। আর এটাকে আমরা ওই যে আগেরটা দেখলাম n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এটাকে লিখতে পারো যে কোনো একটা কনস্ট্যান্ট বি নাও, আর cos n pi x by l ই টু দি পাওয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার টি, এটা। এখন আমাদের আরেকটা কন্ডিশন দেওয়া ছিল, আরেকটা কন্ডিশন কি দেওয়া ছিল, আরেকটা কন্ডিশন দেওয়া ছিল এই যে এরকম, ইউ অফ x comma 0 is equal to h of x is equal to x into l minus x, এই জিনিসটা দেওয়া ছিল। তাহলে এখন তুমি যদি এটা বসাও u of x comma 0 এই ইকুয়েশনে বসাও, তাহলে কত আসবে, এইখানে কিন্তু এই যে এরকম আসবে, দেখো সাম অফ bn ইন্টু এই টোটালটা কত হয়ে যাবে, যা আছে তাই, cos n pi x by l is equal to হয়ে যাবে হচ্ছে l minus x, এটা। এখন তোমাকে যদি এখান থেকে bn টা বের করতে বলে, bn, তাহলে bn টা কি হবে, bn টা কিন্তু এরকম হবে 2 by l integration of 0 to l x l minus x f of x means হচ্ছে যে cos n pi x by l dx, এটা। আচ্ছা এইটুকু হইলো। এখন
এটুকু বুঝা গেছে। এখন হচ্ছে এই জিনিসটা আমরা করলাম। এখন আমরা কেউ চাইলে পরে এই পর্যন্ত আমরা রাইখা দিতে পারি। বাট এইখানে আরেকটা মনে হয় কোশ্চেন বলছিল যে এরকম, যে এল টেন্স টু ইনফিনিটির দিকে গেলে এটা কোন দিকে যাবে আর কি। এই দেখাই, দাঁড়াও কোশ্চেনটা। হুম, এই যে বলছে হোয়েন হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম টেম্পারেচার এট টি টেন্স টু ইনফিনিটি, মানে টিটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে আমাদের এটার সলিউশন কিরকম হবে সেটা জানতে চাইছে। তাহলে এইটা আমরা কই দেখলাম। হুম, এই পর্যন্ত আমরা আসছি। এখন সেই ক্ষেত্রে তোমার কোনো কাজ নাই, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এরকম দেখো, আহ, এই যে টার্মটা পাইছি বিএন, এই যে এটা না, এটা 0 টু এত, দেখো এটাকে তুমি চাইলে পরে এই যে জাস্ট আরেক লাইন বেশি করে এই যে এটা করতে পারতা, বি নট প্লাস সাম অফ এন ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি বিএন, ওই কস তারপরের টার্মটা ওইভাবে থাকবে। এই বি নটটাই হচ্ছে আমাদের ওই টি টেন্স টু ইনফিনিটি হলে কত হবে সেই ভ্যালুটা। আর ওইটা কিভাবে বের করে সেটা হচ্ছে যে এইভাবে জাস্ট বি নট ইজ ইকুয়াল টু তুমি লিখবা হচ্ছে 2/L থাকবে 0 টু L এক্স ইন্টু এল মাইনাস এক্স। এটা এ, যে কজের যে টার্মটা আছে না ওইটা আর প্রথম টার্মে আর কি থাকে না। এটা আমরা ফুরিয়ার সিরিজে পড়ছি প্রথম টার্মটা কিভাবে বের করে এটা। আর এটা যদি আমরা এখন সলভ করি, এখানে আসতেছে হচ্ছে আহ, যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে করতেছি তাইলে হচ্ছে এল থাকলো x² বাই 2 মাইনাস x³ বাই 3। এটা উপরে এল, নিচে 0। এখন এই কাজটুকু যদি করি আমরা, দেখো তো কি আসে, 2/L এইখানেই থাকলো। এইখান থেকে এল বসাইলে পরে আসবে হচ্ছে L³ বাই 2 মাইনাস L³ বাই 3। এটা এটা একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখো এখানে আসতেছে হচ্ছে, আচ্ছা এখানে 2 না, এখানে জাস্ট প্রথমটার ক্ষেত্রে এখানে 1 দিতে হবে, 1/L আর কি। আর পরেরটার ক্ষেত্রে এখানে 1 আসবে, দ্যাটস ইট, 1। তাহলে এইটা যদি একটু সলভ করো, সলভ করে দেখবা হচ্ছে উপরে L² আসতেছে, নিচে হচ্ছে 6 আসতেছে। এইটাই হচ্ছে আমাদের হয় টি টেন্স টু ইনফিনিটি সলিউশনটা, এই ওর দিকে অ্যাপ্রোচ করবে আর কি। তাহলে এই গেছে, এটুকু বুঝতে পারছো। আর আচ্ছা এইটা স্যার যেভাবে করাইছে ওইটা একটু দেখাই দিই। আচ্ছা স্যার এইটা পুরোটা করে নাই, জাস্ট এইটুকু বলে দিছে যে এটা এইভাবে হবে। বাট এইখানে কিভাবে আসছে, আচ্ছা আমি যে ম্যাথটা করাইছি দেখো তো ওর সাথে মিলছে কিনা আমাদের অ্যান্সারটা। আচ্ছা এইখানে জাস্ট u(x,0) এটা দেখাইছে। হ্যাঁ দেখো তো, আমাদের এরকম ছিল না, এরকম cos n² + x/l e⁻⁻n² + l² আমাদের কিন্তু এইটাই ছিল, একটু খেয়াল করো। হুম, আমাদের এই যে এইখানে এইটাই ছিল, ওরা এ এন জাস্ট ইউজ করছে। আর এন এর মান এখানে হচ্ছে 0 থেকে শুরু করছে, আমি 0 থেকে শুরু করছিলাম, ওরা এখানে এন এর মান 1 থেকে শুরু করছে। আর 0 বসাইলে পরে দেখো এই টার্মটাও 1 হয়ে যায়, এইটাও 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট বিএন থাকবে, সেটা হচ্ছে বলতেছিল। ওইটা দরকার নাই। আহ, এটাও রাখতে পারি আমরা। তারপরে যেহেতু আমাদের পরে লাগতেছে, চাইলে আমরা এই যে এইভাবে ভেঙে তারপরে এই যে এইটুকু দেখাই দিতে পারি। আই গেস এইটা স্যারেরটার চাইতে ইজি ওয়েতে আমরা করছি। স্যারের এইখানে করতে গেলে মানে এই প্রসেস অ্যাপ্লাই করতে গেলে মানে ভালোই ঝামেলা হয়। আমার আর কি হইতো, পরে আমি একটা ইন জেনারেল ফরম্যাট বের করছি আর কি, এক নিয়মে সবগুলো করা যায়। এর পরের যে ম্যাথ গুলো আছে ওইগুলো আমরা সেম টাইপে করতে পারবো। তার মানে আমরা হিট ইকুয়েশনের আমাদের যে তিনটা, না হ্যাঁ তিনটা ছিল, সেই তিনটা আমরা এখন সলভ করলাম। হ্যাঁ প্রথম তিনটা সলভ করছি, এরপরের যে দুইটা আছে এটা হচ্ছে আমাদের ওয়েভ ইকুয়েশন। না এটা হচ্ছে 2 ডাইমেনশনাল হিট ইকুয়েশন, মেইনলি ওয়েভ ইকুয়েশনের মতো ল্যাপ্লাস ইকুয়েশন আর কি, যাই হোক। আচ্ছা এই দুইটা আমরা হচ্ছে পরের লেকচারে আসতেছি, সমস্যা নেই। এই দুইটা ইজি আছে, একটু দেখলে পরে সবাই আই গেস করতে পারবো। আহ, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। এরপরে এটা হচ্ছে 2 ভেরিয়েবলের জন্য আসবে, তো একটা ম্যাথ একটু দেখানো লাগবে, না দেখলে পরে এটা করতে পারবো না। ঠিক আছে, তাহলে এইটুকুই থাক আজকে, দেখি কি অবস্থা।